আসসালামু আলাইকুম। জন্ম থেকে জ্বলতেছি। গতকালকে একটা ভিডিও দেখার পরে আসলে খুব কষ্ট পেয়েছি। পাবো না কেন? প্রতিটা নারীর স্বপ্ন থাকে মা ডাকটা শুনবে। মা, ও মা, এই ডাকটার জন্য শত নারী অপেক্ষায় আছে। আর কিছু নারী যখন 10 মাস 10 দিন একটা পৃথিবীতে একটা ফুটফুটে সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন সেই মায়ের 21টা হাড় ভাঙা কষ্ট সে ভুলে যায়। জ্বালা যন্ত্রণা, 10টা মাস যে অশান্তি না খেয়ে নিজের জীবনকে বাজি রেখে একটা সন্তানকে মুখ দেখাতে হয় পৃথিবীর। আর সেই মা কেমন করে পারলো মাত্র 45,000 টাকায় নিজের সন্তানটাকে বিক্রি করে দিতে? মোবাইল কিনেছে, কানের দুল কিনেছে, কিছু জিনিস কিনেছে। প্রয়োজন ছিল? হয়তো প্রয়োজন ছিল, তবে সন্তানের দিকে তাকিয়ে অনেক নারী অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে থাকে। কিন্তু এইমাত্র একজন নারীকে দেখলাম যে নিজের সন্তানকে বিক্রি করে তিনি তার জীবনের ইচ্ছাগুলো পূরণ করলো। হয়তো তিনি মোবাইল দিয়ে টিকটক বানাবে, বা হয়তো তিনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে হয়তো কারোর সাথে চ্যাট করবে, হয়তো নিজের একটু স্বপ্ন পূরণ করবে। কিন্তু একটা নারীর স্বপ্ন এ পৃথিবীতে সবচাইতে যেটা, সে হলো একটা সন্তান। আর সেই সন্তান যখন তাকে মা, ও মা, এই ডাকটা যখন ডাকবে, তখন সেই মা আসলে পৃথিবীর সব কষ্ট ভুলে সেই সন্তানের ডাকটার আওয়াজ শুনে সাড়া দেয়। হ্যাঁ বল, হ্যাঁ আসছি। আর কিছু নারী আছে যারা এখনো মা হতে পারেনি, মা হওয়ার জন্য চেষ্টা করে প্রতিদিন। তারা দোয়া করছে, আল্লাহর কাছে চাচ্ছে, ডাক্তারকে দেখাচ্ছে, তারপরেও কিছু নারী মা হতে পারে না। তাদের কাছে এই নারীর মূল্য আসলে কতটুকু থাকতে পারে? খুবই খারাপ লেগেছে। কারণ হলো, হয়তো কখনো বাবা হয়েছে, হয়তো বা কখনো কারো সন্তান, বা হয়তো কারো ভাই হয়েছে, কিন্তু একজন সন্তান হিসাবে একজন মায়ের গুরুত্ব যেমন বুঝি, একজন মা তার সন্তানের গুরুত্বটা বোঝে। আর এটাই হলো এ পৃথিবীর বাস্তবতা। আর সেই নারীকে আসলে কি বলবো, হয়তো অভাবের কারণে স্বভাব নষ্ট হয়েছে, বা স্বভাবটাই তার আসলে নষ্ট, যে তিনি তার প্রিয় সন্তানটাকে বিক্রি করে নিজের শখের জিনিসগুলো কিনছে। ধিক্কার জানাই, নিন্দা জানাই। তবে যাই বলেন আর তাই বলেন, জিনিসটা সমাধান হয়েছে এবং সেই সন্তানকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সবকিছু আল্লাহর রহমতে ঠিকঠাক হয়েছে। আর প্রতিটা মায়ের শিক্ষা এখান থেকে নেওয়া উচিত। আল্লাহ হাফেজ।